নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি একজন মানুষের সঙ্গে প্রেম করছেন না, বরং একই শরীরে লুকিয়ে থাকা দুজন একদম আলাদা আলাদা মানুষের সঙ্গে আপনি সংসার করছেন? ভেবে দেখুন তো, সকালবেলা আপনার পার্টনার হয়তো আপনাকে হুট করে খুব মিষ্টি একটা মেসেজ পাঠালো, ভীষণ রোমান্টিক মুডে থাকলো, আর ঠিক বিকেল হতেই কোনো কারণ ছাড়াই একদম চুপচাপ, গম্ভীর। আপনি ভাবছেন, আমি কি কোনো ভুল করলাম? বিশ্বাস করুন, আপনার কোনো দোষ নেই। আর আপনার পার্টনারের ভেতরেও কোনো ভূত, প্রেত এগুলো কোনো কিছু ঢুকে পড়েনি। এর রহস্যের আসল উত্তর লুকিয়ে আছে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ রাশির মধ্যে। আজ আমরা কথা বলবো মিথুন রাশির জীবনসঙ্গীদের নিয়ে। দেখুন, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, স্বামী, স্ত্রী যদি মিথুন রাশির হন না, তাহলে তাদের মাথার ভেতরে ঠিক কি চলে সবসময়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তারা আসলে ভালোবাসেন কিভাবে, তাদের মধ্যে প্রেম নিবেদন করার বিষয়গুলো কিভাবে রয়েছে সেই সম্পর্কে জানবো। তাদের হুটহাট যে মেজাজ পরিবর্তন হয়ে যায়, কেন হয় এমনটি? আর সবচেয়ে বড় কথা হলো, একজন মিথুন রাশির মানুষকে যদি সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে হয়, তা কিভাবে করবেন? তার সঙ্গে যদি আপনি থাকতে চাইছেন সুখে শান্তিতে, তাহলে কিভাবে থাকবেন? আজকের এই আলোচনায় আমি ৫টি গভীর জ্যোতিষের সত্য আপনাদের সামনে তুলে ধরবো, যা আপনাকে অবাক করবেই করবে। দেখুন, মিথুন রাশিকে না জ্যোতিষ শাস্ত্রে এয়ার এলিমেন্ট অর্থাৎ বায়ু তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে। তার মানে বাতাস। বাতাসকে আপনি কখনো না হাতের মুঠো দিয়ে ধরতে পারবেন না, কখনোই তাকে ধরা সম্ভব নয়। তাই হাওয়া যেমন এক জায়গায় স্থির থাকে না, মিথুন রাশির মনটাও কিন্তু খুব চঞ্চল, বায়ুর মতোই চঞ্চল। তাই এরা এক জায়গায় বেশিক্ষণ কিন্তু আটকে থাকতে পারে না। এটা খুব স্বাভাবিক একটা এদের নেচার, এটা বুঝতে হবে। যেরকম ধরুন, বিছের নেচার কেটে দেওয়া, বিষ প্রয়োগ করা, সেরকম মিথুন রাশির বায়ুতত্ত্বের নেচার কিন্তু তার মানসিক চঞ্চলতা, তার মনের মধ্যে কিন্তু অস্থিরতা, এই বিষয়গুলো থাকবে। এদের চরিত্রের প্রথম রূপটা হলো, এরা দারুণ আড্ডাবাজ, সাংঘাতিক বুদ্ধিমান এবং রসবোধে না এরা ভরপুর হয়ে থাকে ভীষণভাবে। যে কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে, বন্ধুদের আড্ডায় মিথুন রাশির মানুষেরা যদি থাকে না, আমি নিশ্চিতভাবে বলছি সেখানে কোনো হাসির অভাব হবে না। বহু ক্ষেত্রে দেখেছি এরা সবাইকে না একদম মাতিয়ে রাখতে পারে, বিশেষ করে বন্ধু বান্ধব মহলের ক্ষেত্রেও তা অবশ্যই। কিন্তু দেখবেন, মুদ্রার দুটো পিঠ থাকে, ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, মুদ্রার দুটো পিঠ রয়েছে। এদের ভেতরে একটা গভীর বিষণ্ণতা এবং চরম দ্বিধাবোধ, কনফিউশনও কিন্তু ভীষণভাবে কাজ করে। যারাই মিথুন রাশির মানুষ আছেন, এই মুহূর্তেই হয়তো খুব হাসি খুশি, কিন্তু পর মুহূর্তেই নিজের চিন্তা ভাবনার জগতে কিন্তু আপনি ডুব দিয়ে দিলেন। ধরুন, আপনি মিথুন রাশির পার্টনারকে নিয়ে শপিং এ গেছেন। আপনার পার্টনার মিথুন রাশির আছেন, আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে। তাকে নিয়ে আপনি শপিং এ গেছেন। এরা খুব উৎসাহ নিয়ে বের হবে কিন্তু যখন বাড়ি থেকে বের হবে। কিন্তু দোকানে গিয়ে দেখা যাচ্ছে ১০টা জিনিস দেখলো, কোনটা নেবে সঠিক সিদ্ধান্ত সে কোনোভাবেই নিতে পারবে না। শেষে হয়তো দেখা গেল দুটোর একটাও না কিনে নিয়েই সে হয়তো চলেই আসলো বাড়িতে। মিথুন রাশির সবচেয়ে বড় শত্রু হলো কি জানেন? একঘেয়েমি। একঘেয়েমি যে ব্যাপারটা আছে, এই বিষয়টাই কিন্তু এদের সবথেকে বড় শত্রু। একই রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া এরা একদম সহ্য করতে পারে না। যেকোনো দিন একই জায়গায় একঘেয়েমিটা এরা কিন্তু বন্ধ করতে চায়। এদের জীবন চায় বৈচিত্র্য। বৈচিত্র্যের মধ্যে এরা কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে। তাই নতুন নতুন অভিজ্ঞতা, নিত্য নতুন শেখার সুযোগ এদের কিন্তু মিলেও থাকে। আপনার পার্টনার কি মিথুন রাশির? তার মধ্যেও কি এই চঞ্চলতা, হুটহাট সিদ্ধান্ত বদলানোর স্বভাব রয়েছে? একটু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানান। আমি দেখতে চাই আপনাদের অভিজ্ঞতার সঙ্গে এটা কতটা মিলছে। দেখুন, অধিকাংশ মানুষ মনে করে যে প্রেম মানেই একটা দামি গিফট, ক্যান্ডেল লাইট ডিনার বা প্রতিদিন ওই সোশ্যাল মিডিয়ায় ছবি টবি পোস্ট টোস্ট করা আর কি। কিন্তু মিথুন রাশির কাছে কিন্তু ভালোবাসা একদম আলাদা প্রকৃতির, একদম আলাদা জিনিস। এদের ভালোবাসার মূল চাবিকাঠি হচ্ছে ইন্টালেকচুয়াল বা মেন্টাল কানেকশন, বুদ্ধিভিত্তিক যোগাযোগ এদের কিন্তু থাকতে হবে। নচেত কিন্তু এরা সেই প্রেমে আগ্রহী হয় না। দেখুন, মিথুন রাশির পার্টনার আপনার বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আপনার চিন্তা ভাবনা, কথা বলার ধরন, বুদ্ধিমত্তা সমস্ত দিকগুলোকে
ভালো করে বাছবিচার করে নেবে এবং তারপরেই আপনার উপর আকৃষ্ট হবে। আপনি যদি রাত্রেবেলা শুয়ে মিথুন রাশির পার্টনারের সঙ্গে ওই মহাবিশ্বের কোনো বিষয়ে বিভিন্ন ধরনের কথা হতে পারে, বই হতে পারে, সিনেমা হতে পারে, রাজনীতি হতে পারে, জীবনের যেকোনো ধরনের অভিজ্ঞতা নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা গভীর আলোচনা করছেন, কথা বলছেন, বিশ্বাস করুন সে আপনার প্রেমে সারা জীবন হাবুডুবু খাবে। সে যদি মিথুন রাশির পার্টনার হয়ে থাকে। মিথুন রাশির ভালোবাসার দ্বিতীয় স্তম্ভ কি জানেন? স্পেস, জায়গা দিতে হবে এদের। বায়ু জায়গায় চলাচল করে। এরা ভালোবাসায় না বাঁধন পছন্দ করে না। বায়ুকে প্রথমেই বললাম হাতের মুঠোর দ্বারা আপনারা বন্দী করে রাখতে পারবেন না। এরা চায় মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে। মাথায় রাখতে হবে বায়ু প্রভৃতি রাশি কিন্তু মিথুন রাশি। তবে হ্যাঁ, এদের সঙ্গে প্রেম করলে কিন্তু আপনাকে একজন খুব ধৈর্যশীল শ্রোতা হতে হবে। এটা কিন্তু অবশ্যই ঠিক। কারণ এর কথা বলতে এরা যে কথা বলে না, খুব কথা বলে এরা এবং কথা বলতে ভীষণ ভালোবাসে। কারণ বুধ প্রবৃত্তির রাশি, বুধের সঙ্গে সম্পর্কিত। সারাদিন দুনিয়ায় কি ঘটলো, কার সঙ্গে কি কথা হলো, সব এসে আপনার কাছে হয়তো ঝেড়ে কাশবে। আপনি যদি মনোযোগ দিয়ে এদের কথা না শুনছেন না, তবে কিন্তু এরা মনঃক্ষুণ্ণ হয়ে যায়। ভীষণ মনঃক্ষুণ্ণ হয় এরা। কিন্তু সবকিছু তো আর স্বপ্নের মতো হয় না, তাই না? একজন মিথুন রাশির মানুষের সঙ্গে সংসার করতে গেলে আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। এটা স্বাভাবিক। এটাই জীবন। তো এগুলো আগে থেকে জেনে রাখা আপনাদের অবশ্যই জরুরি। এই বিষয়গুলো জেনে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো আমি কিছু জিনিস বলছি। দেখুন, এরা ছোট সিদ্ধান্ত থেকে বড় সিদ্ধান্ত কোথাও স্থির করতে পারে না এরা। তো আজ রাতে কি রান্না হবে, কোন কেরিয়ার বেছে নেব, এদের মাথায় না হাজারটা চিন্তা একসাথে ঘোরে। ফলে এরা চট করে সিদ্ধান্ত নিতে পারে এবং প্রায়ই কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। দেখুন, মিথুন রাশির মানুষরা অত্যন্ত মিশুকে স্বভাবের হয়। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, মিষ্টি করে কথা বলা এদের একটা সহজাত স্বভাব। অনেক সময় পার্টনার কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটু ভুল বুঝে থাকেন। আমার পার্টনার বোধহয় অন্যের সঙ্গে জড়িয়ে পড়েছে, কিন্তু সত্যিটা কি? এরা স্বভাবগতই কিন্তু একটু ফ্রেন্ডলি প্রকৃতির। বুধের সঙ্গে সম্পর্কিত, বায়ুতত্ত্বের সঙ্গে সম্পর্কিত, একটু ফ্রেন্ডলি। যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। সে ৫ থেকে ৫০ যে কোনো মানুষের সঙ্গে খুব কুইকলি কিন্তু এদের বন্ধু হয়ে যায়। এরা সত্যি কাউকে ভালোবাসলে না বিশ্বস্ত থাকে। তবে এদের মিশুকের স্বভাবকে আপনাকে কিন্তু বুঝতে হবে। এদের বন্ধু বান্ধব বেশি হয়। বন্ধু বান্ধবের সার্কেলে এরা কিন্তু জড়িয়ে থাকে কোনো না কোনো ভাবে। এগুলোকে আপনাকে কিন্তু বুঝতে হবে। দেখুন, সম্পর্কে যদি প্রতিদিন সেই একই নাটক চলতে থাকে না, একই পুরনো রুটিন চলতে থাকে, তবে মিথুন রাশি খুব দ্রুত মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায়। যখনই ভেঙে পড়বে মানসিকভাবে এরা কিন্তু বিচ্ছিন্ন হতে চায়। এরা তখন পার্টনারের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে দেয়। আপনারা লিখে রাখুন এই বিষয়গুলো আপনার জীবনের সঙ্গে হচ্ছে কিনা, জানাবেন কমেন্টে। তাহলে উপায় কি আছে? মিথুন রাশির মানুষদেরকে প্রেমে বেঁধে রাখার জন্য কি উপায় আছে? আমি আপনাদের ৪টে এমন নিয়ম বলে দিচ্ছি, এগুলো ডায়েরিতে আপনারা লিখে রাখুন, এগুলো আপনারা মনে গেঁথে রাখুন, এই বিষয়গুলো একটু মেনে চলুন। দাম্পত্য জীবন অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কি করবেন? প্রথম কি করবেন? দেখুন, মিথুন রাশির জীবনসঙ্গী হলে কোনো ঝগড়া হলে খবরদার কথা বলা বন্ধ করবেন না। ঝগড়া হয়েছে ঠিক আছে, মিথুনের সঙ্গে কথা বলা, কানেকশন যেটা আছে, যোগাযোগটা বন্ধ করবেন না। মিথুন রাশির সঙ্গে রাগ করে চুপ করে যদি থাকছেন, তাহলে কিন্তু সমস্যা। এদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, যুক্তিযুক্ত কথা বলুন, যুক্তি দিয়ে বোঝান, মাথা ঠান্ডা করে বোঝান। ভুল স্বীকার করতে দ্বিধা করে না এরা। এরা নিজের যদি ভুল হয়ে থাকে এবং যুক্তি দিয়ে যদি আপনি বোঝাতে পারেন, আপনি যদি তার জীবনসঙ্গী আছেন বিশেষ করে, অন্য ক্ষেত্র ছেড়েই দিচ্ছি, কিন্তু আপনার কথা কিন্তু সে মন দিয়ে অবশ্যই শুনবে। সম্পর্কের মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করুন। দেখুন, মাঝে মাঝেই হুট করে কোনো প্ল্যান করে ঘুরতে বেরিয়ে পড়ুন। ছুটির দিনে একসাথে কোনো নতুন জায়গায় একটুখানি খেতে চলে যান, একটু আড্ডা মারতে চলে যান। একঘেয়েমি যে বিষয়টা আছে না, মানে চলছে তো চলছে, চলছে তো একই জিনিস চলছে প্রত্যেকদিন। এই বিষয়টা থেকে একটু বেরিয়ে আসুন আপনারা। একঘেয়েমি থাকলে কিন্তু মিথুন রাশির সঙ্গে দূরত্ব তৈরি হবে। ভীষণভাবে দূরত্ব তৈরি হবে। মাথায় রাখবেন। সে কি ভালোবাসে সেই জায়গাটা একটুখানি ঝোঁক দিন, সেই জায়গাটায় তাকে একটু সাপোর্ট করুন। এদের বন্ধুদের সঙ্গে যদি আড্ডা দিচ্ছেন না, তাহলে আপনি খুব ভালো। নিজের মতো একে সময় কাটাতে দিন। বায়ুপ্রবণ রাশি, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে, লোকের সঙ্গে কথা বলতে, কন্ট্যাক্ট করতে, যোগাযোগ রাখতে ভালোবাসে। যোগাযোগের কারক বুধ। আপনি যত বেশি স্বাধীনতা দেবেন মিথুন রাশির পার্টনার, তত বেশি আপনার কাছে কিন্তু ফিরে আসবে। এটা মাথায় রাখবেন। তাকে স্বাধীনতা দিতে হবে।
স্বাধীনতা না দিলে কিন্তু সে আপনার থেকে পালানোর চেষ্টা করবে। তাই মিথুন রাশির মানুষদের একটু স্বাধীনতা দিন। মিথুন রাশির রোমান্টিক পার্টনারের চেয়ে এমন একজনকে এরা খোঁজে যার সঙ্গে সব কথা শেয়ার করা যায়। আপনি যদি তার সেরা বন্ধু হতে পারেন, তবে আপনাকে ছেড়ে যাওয়ার কথা সে স্বপ্নেও ভাববে না। তাই মিথুন রাশির জীবনসঙ্গী যদি আপনি আছেন না, আপনি তার বন্ধু হওয়ার চেষ্টা করুন। আপনি তার বন্ধু হওয়ার চেষ্টা করুন, তার সঙ্গে মিশে থাকুন। দেখুন সে আপনাকে সমস্ত কথা বলবে, তার জীবনের ভালো মন্দ সমস্ত উপলব্ধিগুলো সে আপনাকে শেয়ার করবে। তাই আপনারা বন্ধুত্বের সম্পর্কে মিথুনকে বাঁধুন। দেখবেন মিথুন আপনাকে কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবনের সঙ্গে থাকবে, শেষ দিন পর্যন্ত আপনার জীবনের সঙ্গে থাকবে। দেখুন সবশেষে একটাই কথা বলবো, মিথুন রাশির পার্টনার পাওয়া মানে কিন্তু একঘেয়ে জীবনের একটা ইতি ঘটা। এরা আপনাকে হাসাবে, আপনাকে নতুন নতুন দৃষ্টিভঙ্গি শেখাবে এবং জীবনকে রঙিন করে তুলবে। শুধু দরকার একটু ধৈর্য আর একটু ভালো লাগার অনুধাবন। এই বিষয়গুলো প্রয়োজন আছে এদের জীবনে। দেখুন আজকের এই বিস্তারিত আলোচনা আপনার কেমন লাগলো? আপনার মিথুন রাশির সঙ্গীর স্বভাবের সঙ্গে কি আমার কথাগুলো মিলছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা। আর যদি আপনার চেনা কোনো বন্ধু বা পরিচিত মানুষের পার্টনারের মিথুন রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বেল আইকনটিকে কিন্তু আপনারা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী জ্যোতিষের আলোচনার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে সহজেই পৌঁছে যায়। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।